অনেক স্টুডেন্টরা আমি দেখছি এই ভুলটা করছে এবং তাদের ভিসা রিসেন্টলি ক্যান্সেল হয়েছে। কি ভুল করছে? সে DS-160 তে ফিল আউট করছে যে আমার ইউএসএ তে কেউ নাই। এম্বাসিতে যখন ইন্টারভিউ হয়েছে তখন কিন্তু অফিসার তারে জিজ্ঞেস করছিল যে তোমার কি ইউএসএ তে কেউ আছে? সে বলছে না আমার ইউএসএ তে কেউ নাই। বাট বিহাইন্ড দ্য সিন তার ইউএসএ তে রিলেটিভস আছে, ফ্রেন্ডস আছে, অনেকেই আছে। তার যখন ভিসা হয়ে গেছে সে তো রিল্যাক্স। সে তো চিন্তা করছে যে আমার তো ভিসা হয়েই গেছে। আর কি কমপ্লিকেশন হইতে পারে? তো ইমিগ্রেশনে তাকে জিজ্ঞেস করছে যে তুমি কোথায় থাকবা? তখন সে বলছে আমার রিলেটিভের বাসায় থাকবো। কিন্তু এই যে ইমিগ্রেশনের ওদের সিস্টেমে অলরেডি আপনি এম্বাসিতে যা বলছেন, ইমিগ্রেশনে অলরেডি আপনার পাসপোর্ট নাম্বার দেওয়ার সাথে, সাথে অলরেডি সবকিছু রেকর্ড চলে আসছে। এই যে আপনি বললেন আমার রিলেটিভস আছে, আমি রিলেটিভের বাসায় থাকবো, অ্যাড্রেসও দিলেন, তখন ওরা চিন্তা করবে যে তুমি তো এম্বাসিতে বলছো যে তোমার কোনো রিলেটিভস নাই। তুমি এখানে রিলেটিভস কেন বলতেছো? একটা প্রশ্ন করবেন আপনার ভিসা তারা ক্যান্সেল করে দিবে। আপনার DS-160 তে বা আপনার এম্বাসি অফিসারকে আপনি বলছেন আমার রিলেটিভস নাই, ফ্রেন্ডস নাই, কেউ নাই। ফার্স্ট ব্লাডের কেউ নাই ইউএসএ তে। যদি থেকেও থাকে ইমিগ্রেশনে বলাই দরকার নাই আমার রিলেটিভস আছে বা আমার ফ্রেন্ডস আছে, আমার ফ্যামিলি ফ্রেন্ড আছে, যেই থাকুক না কিচ্ছু বলা দরকার নাই। যতটা আপনি ইন্ডিপেন্ডেন্ট বুঝাবেন ইমিগ্রেশনকে ততটা আপনার জন্য ভালো। তত এম্বাসি অফিসার ভাবে আপনি জেনুইন একটা স্টুডেন্ট।